কর্মফল, যা সবাইকে ভোগ করতে হয়। পুত্ররূপে, কন্যারূপে, নাতিরূপে, নাতনিরূপে, জামাইরূপে বা বৌমারূপে আমাদের সংসারে কারা আসে, যাদের সাথে আমাদের পূর্ব সম্পর্ক থাকে। এক গ্রামে এক কৃষক বাস করত, যার এই সংসারে কেউ ছিল না, মা, বাবা, স্ত্রী, পুত্র কেউ না। কিন্তু তার বিষয় সম্পত্তি ছিল অগাধ। জমি জায়গায় বাঁধ, পুকুর, অনেক কিছুই, সেখান থেকে তার প্রচুর আয় হতো। তা সে ব্যাংকে জমা করে রাখত। সেই গ্রামেই এক ব্যবসায়ী ছিল। সে ব্যবসা নিপুণভাবে জানত, কিন্তু ব্যবসা বৃদ্ধির জন্য তার কাছে অর্থ ছিল না। সেই ব্যবসায়ী একদিন সেই কৃষককে এসে বলে, ভাই, তোমার তো প্রচুর বিষয় সম্পত্তি, কিন্তু সেখান থেকে তোমার ভালো উপার্জন হচ্ছে না। তুমি এগুলো বিক্রি করে আমাকে দাও, আমি সেই টাকা ব্যবসায় লাগাবো, সেখান থেকে তোমার প্রচুর আয় হবে। ব্যবসায়ীর কথা শুনে সেই কৃষক তার সম্পত্তির প্রায় সমস্ত অংশই বিক্রি করে সে ব্যবসায়ীকে দিয়ে দেয়। কৃষকটি কেবলমাত্র তার কাছে একটি শখের ফুল বাগান রেখে দেয়, যেখানে তার এক প্রিয় গরু থাকত। এইদিকে ব্যবসায়ী কৃষকের কাছ থেকে টাকা পেয়ে তা সে ব্যবসায় লাগিয়ে দেয়, এবং সে ব্যবসা জানত খুব ভালো। তাই দিনের দিন ব্যবসা উন্নতি করতে থাকে। যেমন যেমন ব্যবসায় উন্নতি লাভ করে, ব্যবসায়ীর মনে তেমন তেমন পাপ জন্মাতে শুরু করে। সে মনে মনে ভাবতে থাকে যে লভ্যাংশের অর্ধেক অংশ কিন্তু আমি কৃষককে দেব না। কিছুদিনের মধ্যেই কৃষকটি বুঝতে পারে যে ব্যবসায়ী তার সাথে বেইমানি করছে। এই নিয়ে ব্যবসায়ীর সাথে কৃষকের একদিন কথা কাটাকাটি হয়। কৃষকটি যখন বাড়িতে ফিরছিল, সে বাড়ি গিয়ে দেখে তার সেই শখের ফুল বাগানটি, তার সেই পোষা গরুটি সেই ফুল বাগানটিতে ঢুকে সমস্ত কিছু নষ্ট করে দিচ্ছে। রাগের মাথায় সে গরুটিকে এক লাঠি নিয়ে মারতে চায়, এবং গরুটিও এসে তাকে এমনভাবে আঘাত করে যে সেই আঘাতে কৃষক মারা যায়, এবং কিছুদিনের মধ্যে গরুটিও মারা যায়। এই খবর যখন ব্যবসায়ীর কানে এসে পৌঁছায়, ব্যবসায়ী তখন খুব খুশি হয়, কারণ সে জানত যে কৃষকের কোনো উত্তরাধিকারী নেই, সুতরাং তার ব্যবসায়ের লভ্যাংশের কেউ ভাগ নিতে আসবে না। এইদিকে দিনের দিন ব্যবসা উন্নতি লাভ করতে থাকে। কিছুদিনের মধ্যেই ব্যবসায়ীর পরিবারে এক নাতির জন্ম হয়। ব্যবসায়ী এই খবর শুনে আরও খুব খুশি হয়। সে মনে মনে ভাবতে থাকে যে ঈশ্বর আমার উপরে খুব প্রসন্ন। এইদিকে ব্যবসায় খুব উন্নতি লাভ হচ্ছে। তারপর বাড়িতে নাতির জন্ম হলো। ব্যবসায়ী খুশিতেই খুশি। এইদিকে নাতি বড় হতে থাকে। নাতিকে ব্যবসায়ী স্কুলে ভর্তি করে। নাতি খুব বুদ্ধিমান ছিল। ব্যবসায়ী তাই তাকে ভালো স্কুলে ভর্তি করে এবং তাকে অনেক দূর পর্যন্ত পড়াশোনা করায়। নাতি যখন বড় হয়ে ওঠে, তখন সে তাকে আস্তে আস্তে ব্যবসা শেখাতে শুরু করে, এবং সে মনে মনে ভাবে যে এর পড়াশোনা সম্পূর্ণ হয়ে গেছে, এ ব্যবসাও ভালো শিখে গেছে, এবার তাহলে এর বিয়ে দিয়ে দিই। এক সুন্দরী পাত্রী দেখে ব্যবসায়ী তার নাতির খুব ধুমধাম করে বিয়ে দেয় এবং নাত বউকে ঘরে নিয়ে আসে। কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যেই নাতি অসুস্থ হয়ে পড়ে। এই খবর শুনে ব্যবসায়ী একটু চিন্তিত হয়ে পড়ে। সে তার নাতিকে গিয়ে এক ভালো ডাক্তারকে দেখিয়ে নিয়ে আসে। ডাক্তার ওষুধ দেয়, নাতি ওষুধ খায়, কিন্তু রোগ সারে না। ব্যবসায়ী আরও চিন্তায় পড়ে যায়। সে আরও বড় ডাক্তারের কাছে নিয়ে যায়। সেও চিকিৎসা করে, ভালো ওষুধ দেয়, কিন্তু কিছুতেই রোগ আর সারে না। এইদিকে ব্যবসায়ীর চিন্তা বাড়তেই থাকে। তখন সে শহরের সবচেয়ে বড় হাসপাতালে নিয়ে গিয়ে তার নাতির চিকিৎসা করায়, কিন্তু সেখানেও কোনো লাভ হয় না। এই খবর শুনে ব্যবসায়ী খুব চিন্তিত হয়ে পড়ে এবং সবসময় সে নাতির কথাই ভাবতে থাকে। তখন এক ভদ্রলোকের সাথে দেখা হয়। সে তাকে বলে, কি ব্যাপার, আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে? ব্যবসায়ী তখন পুরো ঘটনাটি তাকে শোনায়। লোকটি ঘটনাটি শোনার পর বলে, এ তো কোনো ব্যাপার নয়, আমাদের পাড়াতে এক হাকিম ডাক্তার আছে, আপনি তাকে দেখান, তার ঔষধে মৃত মানুষও সুস্থ হয়ে ওঠে। লোকটির কথা শুনে ব্যবসায়ী তার নাতিকে নিয়ে সে হাকিমের কাছে যায়।
হাকিম মাত্র 50 টাকার ওষুধ দেয়। সেই ওষুধ ব্যবসায়ী বাড়ি গিয়ে তার নাতিকে খাওয়ায়, কিন্তু ওষুধ খেয়েই নাতি সঙ্গে সঙ্গে মারা যায়। নাতির মৃত্যুতে ব্যবসায়ীর মাথায় বাজ ভেঙে পড়ে। সে বাড়িতে বসে কাঁদতে থাকে। ব্যবসায়ীর সাথে সাথে তার স্ত্রী, আত্মীয় স্বজন সবাই কাঁদতে থাকে। এই খবর যখন গ্রামের লোক শুনতে পায়, তারাও শোকাহত হয়ে পড়ে। ঠিক সেই সময় গ্রামের পথ দিয়ে এক সাধু পেরিয়ে যাচ্ছিলেন। ব্যবসায়ীকে কাঁদতে দেখে সাধু তখন জিজ্ঞেস করে, শেঠ, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? ব্যবসায়ী কাঁদতে কাঁদতে সেই সাধুকে বলে, মহারাজ, আমার একমাত্র নাতি, বংশের প্রদীপ মারা গেছে। এখন আমি কি করি আপনি বলুন। সাধু বলেন, নাতি মরেছে তো তাতে কি হয়েছে? তাতে কান্নার কি আছে? ব্যবসায়ী অবাক হয়ে বলে, মহারাজ, আমার একমাত্র নাতি, বুড়ো বয়সের ভরসা, যাকে লিখিয়ে পড়িয়ে এত খরচ করে মানুষ করলাম, সে যদি যুবক অবস্থায় মারা যায়, তাহলে এর চেয়ে বড় দুঃখের বিষয় আর কি হতে পারে? সাধু তখন হাসতে হাসতে বলেন, ব্যবসায়ী, সেদিন তো খুব খুশি হয়েছিলে। ব্যবসায়ী তখন বলে, মহারাজ, কোন দিন? না, যেদিন সেই কৃষক মারা গিয়েছিল, যার অর্থই তোমার ব্যবসার আজ এত বাড়বাড়ন্ত। ব্যবসায়ী অবাক হয়ে বলে, হ্যাঁ মহারাজ, সেদিন খুব খুশি হয়েছিলাম। সাধু বলেন, সেদিনও তো খুব খুশি হয়েছিলে যেদিন তোমার বাড়িতে নাতির জন্ম হয়। ব্যবসায়ী বলে, হ্যাঁ মহারাজ, খুব খুশি হয়েছিলাম। কে না খুশি হবে বলুন, যার বাড়িতে পুত্র সন্তান বা নাতি জন্মলাভ করে। সাধু বলেন, শেঠ, সেদিনও তো খুব খুশি হয়েছিলে যেদিন এই বাড়িতে টুকটুকে নাত বউকে নিয়ে এলে। ব্যবসায়ী তখন কাঁদতে কাঁদতে বলে, হ্যাঁ মহারাজ, খুব খুশি হয়েছিলাম। সুন্দরী নাত বউ, উপযুক্ত নাত বউ পেয়েছিলাম, তাই খুব খুশি হয়েছিলাম। সাধু তখন বলেন, শেঠ, অনেকবার তো খুশি হয়েছ, এবার না হয় একটু কাঁদলে। এই সব তোমার কর্মফল। যে কৃষকের অর্থেই তোমার ব্যবসার এত বাড়বাড়ন্ত, সেই কৃষকই তোমার বাড়িতে নাতি হয়ে জন্মগ্রহণ করেছিল। নাতিকে লালন পালন করতে, পড়াশোনা করাতে, ধুমধাম করে বিয়ে দিতে, তারপর তার চিকিৎসা করাতে যে অর্থ তুমি ব্যয় করেছ, তা সেই কৃষকেরই অর্থ। তার প্রাপ্যের মাত্র 50 টাকা বাকি ছিল, তখন সে হাকিমের মাধ্যমে সে টাকা তোমার কাছ থেকে আদায় করে নিয়ে গেছে। শেঠ তখন কাঁদতে কাঁদতে সাধুর পায়ে লুটিয়ে পড়ে এবং বলে, মহারাজ, সবই বুঝলাম, কিন্তু এই যুবতী নাত বউয়ের কী অপরাধ? এই মেয়েটি কেন এই বয়স থেকে এত কষ্ট পাবে? সাধু তখন মুচকি হেসে ব্যবসায়ীকে বলেন, শেঠ, ওই কৃষকের এক গাই ছিল, যাকে সে খুব ভালোবাসত এবং বিশ্বাস করত। সেই গাই কিন্তু কৃষকের সাথে বেইমানি করে এবং সেই গায়ের আঘাতেই কৃষক মারা যায়। এই যুবতী মেয়েটি হচ্ছে সেই গাই, যে জন্ম পরিবর্তন করে তোমার বাড়িতে বৌমা রূপে এসেছে। যেহেতু যুবক অবস্থায় সে কৃষককে ধোঁকা দিয়েছিল, বেইমানি করেছিল, তাই এই যুবতী অবস্থায় তাকে এই কষ্ট পেতে হবে। শেঠ কাঁদতে কাঁদতে সাধুর পায়ে লুটিয়ে পড়ে এবং বলে, মহারাজ, আমায় ক্ষমা করুন। সাধু বলেন, শেঠ, আমি ক্ষমা করার কে? এসব তোমার কর্মফল। এই জগতে, এই সংসারে সবাইকেই কর্মফল ভোগ করতে হয়। এই রকম শিক্ষামূলক গল্প শুনতে চাইলে কমেন্টে জানান।